এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারত মায়ের বীর সন্তান ত্রিপুরার যুবক শুভঙ্কর ভৌমিক সিয়াচিনে শহীদ হলেন কর্মরত অবস্থায়। শুভঙ্কর ভৌমিকের প্রতি দেশবাসীর গভীর শ্রদ্ধা। এই শুভঙ্কর ভৌমিক অমরপুরের বাসিন্দার ত্রিপুরার যুবক, ভারতের সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় সিয়াচিনে তিনি শহীদ হলেন। এই আত্মনিবেদন, দেশের প্রতি তার এই আত্মত্যাগ আমাদেরকে নতুন করে আরও একবার ভাবিয়ে তুলছে এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মনে হয় এইভাবে করে ভারতকে রক্ষা করতে গিয়ে, ভারত মাকে শান্তিতে রাখতে গিয়ে, এই ভারতবর্ষকে সুন্দর এবং পরম শান্তিতে রাখতে গিয়ে কত ভাই বোন এভাবে নিজেদেরকে আত্মহতি দিচ্ছে, নিজেদের জীবন দিয়ে এই ভারতকে রক্ষা করেছে যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে। আজও অমরপুরের বাসিন্দার শুভঙ্কর ভৌমিক, ভারত মায়ের মহান সন্তান, ভারতকে পরম শান্তিতে রাখতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন। আজ কর্মরত অবস্থায় অমরপুরের বাসিন্দার শুভঙ্কর ভৌমিক, পিতা মাতা পুরো পৃথিবী ভারতকে ছেড়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সত্যিকারের অর্থে আমাদের ভাইরা বোনেরা যারা সেনাবাহিনীতে রয়েছে, ভারতবর্ষকে প্রতিনিয়ত যারা এই বর্ডার সেক্টরে গার্ড দিয়ে রয়েছে, যাতে কোনো দেশ আমাদেরকে আক্রমণ করতে না পারে, সত্যিকারের অর্থে তারা তাদের প্রাণ প্রতি মুহূর্তে বন্দুকের নলের মধ্যেই থাকে, তাদের প্রাণ হাতেই থাকে। আজও চলে গেল আমাদের এক বীর শহীদ, ভারত মায়ের মহান সন্তান, ত্রিপুরার শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুবক শুভঙ্কর ভৌমিক। তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে, ভারত মায়ের প্রতি তার প্রাণ উৎসর্গ করলেন। আজ সিয়াচিনে কর্মরত অবস্থায় তিনি তার নিজের প্রাণ দিয়ে দিলেন, শহীদ হলেন। এই ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান, মহান সন্তান এইভাবে করে যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে আমাদেরকে শান্তিতে, একটু শান্তিতে রাখার জন্য আমরা যারা ভারতের মধ্যে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় রয়েছি, বিভিন্ন রাজ্যে রয়েছি, আমাদের ভাই বোনেরা কর্মরত অবস্থায় বর্ডার সেক্টরে কাজ করতে গিয়ে কখনো পাকিস্তানের গুলিতে, কখনো চীনের গুলিতে, কখনো বরফের চাকা পড়ে, এইভাবে করে কত মায়ের, পিতার অর্থাৎ বাবা মায়ের বুক খালি করে চলে যেতে হচ্ছে ওকালে। আজও চলে গেলেন অমরপুরের বাসিন্দার ভারত মায়ের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি, পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা। কাল তার মরদেহ রাজ্যে ফিরবে, যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তার সঙ্গী সাথীরা, সহপাঠীরা শ্রদ্ধা নিবেদন করছে। যতদূর জানা যাচ্ছে, সিয়াচিনে ডিউটি করতে গিয়ে, যেহেতু অত্যন্ত দুর্গম অঞ্চল, যেখানে মানুষ কিভাবে বসবাস করে, সিয়াচিনের সে ছবি আপনারা দেখছেন, সেখানে ডিউটি করতে গিয়ে কর্মরত অবস্থায় তিনি বরফ পড়ে, যতদূর জানা যাচ্ছে পাহাড় ধসে পড়েই তার মৃত্যু হয়েছে বলে খবর যতটা জানা যাচ্ছে। এই বীর শহীদ, ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান, ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুবক শুভঙ্কর ভৌমিক, তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার, শোকস্তব্ধ রাজ্যবাসী। দেশবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। একের পর এক এই শুভঙ্কর ভৌমিকের মতো হাজারো যুবক, হাজারো ভাই প্রাণ দিচ্ছে দেশ রক্ষার কাজে নিয়োজিত হয়ে। তার প্রতি স্যালুট জানাই, তার পরিবারের প্রতি স্যালুট জানাই। প্রতি ঘরে এমন শুভঙ্কর ভৌমিকের মতোই জন্ম হোক, আরও হাজার হাজার শুভঙ্কর ভৌমিক দেশ রক্ষার কাজে এইভাবেই নিজেকে নিয়োজিত করবে। স্বাধীনতার আগ থেকেও, স্বাধীনতার সংগ্রামে যেভাবে লড়াই করে যুবকরা প্রাণ দিয়েছিল অকাতরে ব্রিটিশদের হাতে, আজও সেই আরও একবার ভারত মায়ের মহান সন্তান আমাদেরকে পরম শান্তিতে রাখতে গিয়ে নিজের প্রাণ দিলেন কর্মরত অবস্থায় শুভঙ্কর ভৌমিক। তাকে স্যালুট জানাই আমরা। তার পরিবারের প্রতি, শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই বীর শহীদের মৃত্যুতে আপনাদের কি মনে হয় একবার জানাতে পারেন কমেন্টস বক্সে।